প্রথম প্রশ্ন হচ্ছে, উজু করার পর মসজিদে হেলান দিয়ে ঘুমালে কি উজু নষ্ট হবে? উজু করার পরে বা উজু অবস্থায় মসজিদে হোক অথবা বাড়িতে হোক যদি হালকা ঘুম আসে, অর্থাৎ তন্দ্রা আসে, ঝিমায়, আর তাতে যদি ঝুঁকেও তাকফিকেও রউসাহুম, সাহাবাই কেরামদের এই ঝিমার অবস্থায় মাথা ঝাঁকানি হইতো, এইরকম করতো, তারপরেও তারা আর নতুন করে উজু নবায়ন না করে নামাজ পড়তেন, সহিহ হাদিস রয়েছে। সুতরাং এই হালকা ঘুমে বসে থেকে হোক অথবা শুয়ে থেকে হোক, কিন্তু শুয়ে থাকলে সাধারণত গভীর ঘুম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, এজন্য বসে থাকার কথা লোকেরা বলেছেন, কিন্তু আসলে বসা আর শোয়ার পার্থক্য নেই। শুয়ে হোক আর বসে হোক যদি হালকা ঘুম থাকে, হালকা ঘুম মানে চোখ ঘুমাচ্ছে কিন্তু হৃদয় জেগে আছে, সব টের পাচ্ছেন যে কি কথা বলছে বা আশেপাশে কি হচ্ছে, সব অন্তরটা জেগে আছে, এরকম যদি হালকা ঘুম হয়, চোখের ঘুম শুধু, তাহলে তাতে উজু নষ্ট হয় না। কারণ ঘুম আসলে ঘুম হিসাবে উজু নষ্ট করে না। ঘুম হচ্ছে বায়ু সরে যাওয়ার সম্ভাবনা, অথচ আপনি টের পেলেন না, তাই না? গভীর ঘুম, এই জন্য ঘুমকে বলা হয়, গভীর ঘুমকে বলা হয়েছে উজু নষ্টকারী। হতে পারে যে এই গভীর ঘুমের অবস্থায় বায়ু সরেছে, আপনি টের পান নাই, সেই জন্য বলা হয়েছে যে গভীর ঘুম হইলে উজু আপনার নষ্ট ধরে নিতে হবে আপনাকে। তবে হালকা ঘুমে যেহেতু আপনার অন্তর জেগে আছে, বায়ু সরেনি, এটা বুঝতে পারছেন, সুতরাং উজু নষ্ট হয় না। আর সাধারণত মসজিদে বসে থাকা, ঝিমানো, এইরকম ঘুমে কি হয় না, উজু নষ্ট হয় না। কিন্তু মসজিদে বসে বসে গভীর ঘুম হইতে পারে, আধা ঘন্টা ধরে ঘুমাচ্ছে মসজিদে বসে বসে, পিলারে হেলাম দি, আর তারপরে উঠে নামাজ শুরু করে দিচ্ছে, জায়েজ না? গভীর ঘুম হচ্ছে, আধা ঘন্টা ধরে চোখ বন্ধ করে ঘুমাচ্ছে, আশেপাশের কোনো খবর রাখে না, লোকজন মসজিদে হারামে, মসজিদে নবীতে এরকম দেখা যায়, অনেকে এরকম করে, বিশেষ করে রমজান মাসে ইতিকাফকারী, আল্লাহ হিদায়াত করে, ইতিকাফ করে অনেকেই দুনিয়াদারি, ইতিকাফ শখ হয়েছে, ইতিকাফ করতে আসে, ঘুমের উপরে ঘুম, দেখছি যে ভিড় ভাড়, আর কোথায় যাবো, উঠে আবার নামাজ শুরু করে দিল। নামাজের নিয়ত বাঁধা অবস্থায় মিসওয়াক করা যাবে? নামাজের নিয়ত বাঁধা অবস্থায় মানে তাকবীরে তাহরিমার আগে যদি হয় তো হ্যাঁ, মিসওয়াক করা সুন্নাত, যাবে না শুধু সুন্নাত, কি সুন্নাত ইনদা করলে সালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের সময় আমি যদি কষ্ট মানুষের না হইতো তাহলে ওয়াজিব করে দিতাম মিসওয়াক করা। ওয়াজিব তো করেনি, কিন্তু সুন্নাত। উজুর আগেও সুন্নাত, আর নামাজ শুরু হওয়ার আগে ইকামতের সময়ও সুন্নাত। যে সুন্নাতির আমল আরব দেশে আছে, ভারত বাংলাদেশে অন্যরা এই আমলটি করে না, অথচ এটাও সুন্নাত। আর যদি তাকবীরে তাহরিমার পর বলেন তাহলে জায়েজ নাই। তাকবীরে তাহরিমা হলে দুনিয়ার কাজ সব হারাম, নিষিদ্ধ, সুতরাং কথা বলা যেমন যাবে না তেমনি মিসওয়াক করাও যাবে না তাকবীরে তাহরিমার পরে। ও তাহরিম ওয়া তাকবীর, তাকবীরে তাহরিমা দিলেই দুনিয়ার কথা কাজ মিসওয়াক করা হারাম হয়ে যায়। প্রসাব করার পর পানি না থাকার কারণে কাপড় নষ্ট হয়ে যায় কিংবা শরীরও নাপাক হয়ে যায়, পরবর্তীতে গোসল না করে শুধু কাপড় পরিবর্তন করে নামাজ পড়া যাবে? কাপড় যদি খারাপ হয় তো কাপড় পরিবর্তন করে নামাজ পড়া যাবে। শরীরেও যদি নাপাকি লেগে যায় তাহলে শরীরের ওই অংশটুকু ধুইতে হবে, কমপক্ষে যে অংশটুকুতে নাপাকি পেশাব বা কিছু লেগে গেছে বুঝতে পারছেন, ওই অংশটুকু ধুইতে হবে। আর ওই অংশটুকু ধুলে না নামাজ পড়ে ব্যবহার হবে না, বুঝছেন না? কাপড়ে শুধু নাপাকি লেগেছে কাপড়টা বদলে দিলে চলবে, অথবা কাপড়ের ওই জায়গাটুকু চেনা আছে, এই জায়গায় আমার নাপাকি লেগেছে, অনেক সময় মজি অথবা পেশাব দেখতে পাচ্ছেন, এই জায়গাটুকু দিলে ওই জায়গাটুকু ধুয়ে দেওয়া যথেষ্ট। যে গোটা কাপড় বদলাইতে হবে আর ধুইতে হবে এটাও জরুরি নয়। নামাজের নিয়ত বাঁধার সময় হাত কি বুকে থাকবে নাকি নাভির বরাবর থাকবে? নামাজে যখন দাঁড়াবেন তাকবীর তাহরিমার পরে, তখন সহিহ হাদিস মোতাবেক 4টি এই মর্মে হাদিস রয়েছে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসগুলি সবগুলিকে সহিহ বলেছেন। আমার হাত কোথায় বাঁধবেন বলে একটা আলোচনায় ঘণ্টাখানেকের আছে, তাতে 4টি হাদিস উল্লেখ করেছি, এই হাদিসগুলি সহিহ। সুতরাং সঠিক সুন্নাত, সহিহ সুন্নাত হচ্ছে বুকের ওপর হাত বাঁধা, পুরুষদের জন্য এবং নারীদের জন্য, মহিলাদের জন্য একই রকমের হুকুম। একমাত্র হানাফি মাযহাবে জানি না কোথা থেকে পার্থক্য করলো, বলছে মহিলারা বুকের ওপর বাঁধবে আর পুরুষরা নাভির নিচে বাঁধবে। যদি নাভির নিচের হাদিসটা কি নেন, হাদিস তো সকল মুহাদ্দিসদের নিকটে জয়ীফ, দুর্বল নাভির নিচের হাদিস, জি, সেটা যদি নেন তাহলে ওই হাদিসে একটু পার্থক্যের গন্ধ পর্যন্ত নেই যে মহিলা বুকের ওপর আর পুরুষের নাভির নিচে। এটা কোথায় পেলেন?
একমাত্র যুক্তিকে প্রাধান্য দেওয়ার ভিত্তিতে এইরকম পার্থক্য করা হয়েছে। যুক্তি কি? মহিলারা বুকের ওপর হাত বাঁধলে পর্দা বেশি হবে, আর পুরুষদের তো বুকের আর পর্দার দরকার নেই, সেই জন্য নাভির নিচের দিকে হাত থাকুক। সুতরাং এই সব ফতোয়া ঠিক নাই। দাড়ি কিংবা গোফ কাটতে পারলে ভুরু কাটা যাবে না কেন? দাড়ি কাটা যাবে, কে বলল? দাড়ি কাটা যাবে না। তবে দাড়ি যদি খুব বেশি বড় হয়ে যায়, তাহলে কিছু আলেমদের নিকটে একটু করে সামান্য করে কাটা যাবে। কিছু আলেমদের কাছে, সবাই একমত নাই। আর কিছু আলেমদের কাছে আপন অবস্থায় ছেড়ে দেওয়া যাবে, আর কিছু আলেমদের কাছে আপন অবস্থায় ছেড়ে দেওয়া মুস্তাহাব। তিনটি মত। এক মুষ্টির পরে যেটা বেশি হবে সেটা এক মুষ্টি, মানে কি এত বড় করে রাখা? যেমন অনেক আজকাল এত সাইজ করে দাঁড়িয়ে রাখছেন, 1 ইঞ্চি 2 ইঞ্চি না, এক মুষ্টি মানে কমপক্ষে এতটা, আর তারপরে কাটা যাবে এক শ্রেণী আলেমদের ফতোয়া, একটা ফতোয়া। আর এক দল বলছেন যে না, কাটার চাইতে আপন অবস্থায় ছেড়ে দেওয়া উত্তম। আর এক দল বলছেন না, আপন অবস্থায় ছেড়ে দেওয়া উচিত। যখন ওলামাদের এই ইখতিলাফ আছে, আপনি এত সুবিধাবাদী কেন যে কাটা যাবে? কোথায় ফতোয়া পেলেন? কাটা যাবে নাই, কাটা জায়েজ হইতেও পারে, আবার নাও হইতে পারে, আল্লাহু আলাম। সুতরাং দাড়ি যথাসাধ্য আপন অবস্থায় ছেড়ে দেবেন, অথবা অনেক বড় হয়েছে তখন এদিক সেদিক বিক্ষিপ্ত একটু ছোট করে একটু সুন্দর রাখলেন, সেটা আলাদা কথা। কিন্তু সুন্দর মানে আপনার খেয়াল খুশি সুন্দর না, ওইটা সুন্দর না। মোচ কাটা আছে, মোচ মুন্ডন নেই, কিন্তু আমাদের দেশের মানুষরা আর মিশরিরা, আমাদের দেশে মিশরি সুন্নাত বেশি চলেছে, ঠিক না? জানি না এই মিশরি সুন্নাত কেন। মিশরের লোকেরা দাড়ি মোচ সব সাফ, এই সুন্নত গেছে ভারত বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশে, তাই না? বাংলার জমিনে, পশ্চিমবঙ্গেও। জি, বড় বড় নেতা না, দাড়িও নেই, মোচও নেই, তাই না? বড় বড় পয়সাওয়ালারা দাড়িও নেই, মোচ নেই। এটা মিশরে পাবেন। আর বাঙালি জাতি, যেখানে বাঙালি জাতি আছে ওদেরকে পাবেন, যারা দাড়িয়ে রাখে না, মোচও রাখে না। কিন্তু যারা দাড়ি রাখে না, মোচ রেখে কোনো সওয়াব পাবে না। এটাও নয় যে দাড়ি রাখে না তো একটু মোচ রেখেছে, কারণ অনেকে আবার বলে আরে লোকটা দাড়িও নাই তো মোচও নাই, মনে হচ্ছে যে আরো একে অপরাধ করে দিয়েছে, তাই না? এগুলি ভুল কথা। আসলে দাড়ি রাখা ওয়াজিব, আর মোচ মুন্ডন করাটা অপছন্দনীয়, মাকরুহ, অপছন্দনীয়। মালিক রাহমাতুল্লাহ বলছেন। আর মোচকে ছোট করা হচ্ছে সুন্নতি তরিকা, কাস, মোচ ছোট করা, জি, সেটা বেশি করে ছোট করা। আর শব্দগুলিও রয়েছে, আর একটু সামান্য বড় থাকলো, কিন্তু এত বড় নাই যে বিশ্রী লাগে, এইরকমও নাই। যাই হোক, এখন প্রশ্ন এটা না, প্রশ্ন হচ্ছে যে দাড়ি কাটা যাবে, মোচ কাটা যাবে, কিন্তু ভুরুগুলো চিকন করা যাবে না কেন? এই জন্য যে ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তার নেও, ওমা নাহাকুম আনহু, আর যা হতে বারণ করেছেন, নিষেধ করেছেন, তা থেকে কি থাকো, ফান্তাহু, বিরত থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, লানাল্লাহু নামিসাত ওয়াল মুতানাম্মিসাত, ওই সব মহিলাদের উপর মহিলারা এদের মধ্যে এই রোগটা বেশি আছে, ওই জন্য মহিলাদের, পুরুষও যদি ভুরু চিকন করে তার উপর লানত হবে। মহিলারা এদের এই স্বভাব বেশি মহিলাদের, সেই জন্য মহিলাদের উপর লানত করা হয়েছে। ওই সব মহিলাদের লানত, অভিশাপ রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের, যারা ভুরু চিকন করে সাজার জন্য, হারাম কাবিরা গুনাহ, এর উপর লানত রয়েছে। যেই পাপের উপর লানত রয়েছে সেটা সাগীরা গুনাহ নয়, কাবিরা গুনাহ, ভালো করে মনে রাখবেন। সুতরাং লানত রয়েছে, মোচ ছোট করার হাদিস রয়েছে, দাড়িকে বাড়াবার হাদিস রয়েছে। সুতরাং মনে রাখবেন যে শরীরের লোমগুলি 3 ভাগে বিভক্ত, 3 ভাগে বিভক্ত। কিছু লোম আছে যেগুলোকে কি করতে হবে, মন্ডন করার হুকুম আছে, আছে না নেই? বগল সাফ করতে হবে 40 দিনের ভিতরে, তাই না? বগলের লোম, পশম, আর নাভির নিচের পশম মন্ডন করতে হবে, সাফ করতে হবে, ঠিক না? হুকুম সাফ করো। আর কিছু আছে যা রাখতে হবে, যেমন দাড়ি রাখতে, অফুল্লোহা, দাড়ি বাড়াও, জি হ্যাঁ, তাহলে বাড়াও হয়ে গেল, আর মন্ডন করা হয়ে গেল। আর কিছু লোম আছে যেই ক্ষেত্রে শরীয়ত নীরব, হাতের চুল অনেকের খুব বেশি, পুরুষদের থাকলে তো ভালো লাগে দেখতে, কিন্তু মহিলাদের যদি বেশি শরীরে এই পশম থাকে তো ভালো লাগে না, তাদের জন্য আবার জিনত নাই সেটা।
এই ক্ষেত্রে মহিলারা শরীরের চুলগুলি, বুকেও যদি চুল হয়ে যায়, বুকের চুল পুরুষদের ভালো লাগে, কিন্তু মহিলার যদি বুকের চুল ভালো লাগবে, লাগবে না। এই চুলগুলি তারা সাফ করতে পারবে কিনা? যখন শরীয়ত নীরব, তো আসল হচ্ছে যে জায়েজ, আসল হচ্ছে যে আল আসল আল ইবাহা, তখন জায়েজ। জি, তাহলে আশা করি শরীরের পশম সম্পর্কে বিস্তারিত হুকুম জেনে ফেলেন। আজকে নামাজ পড়া অবস্থায় নামাজের স্থান পরিবর্তন করতে পারবে কি না? নামাজ পড়া অবস্থায় নামাজের স্থান নামাজের স্বার্থে পরিবর্তন করতে পারবেন। উত্তর বুঝলেন? একটা হচ্ছে আপনার স্বার্থ, একটা হচ্ছে নামাজের স্বার্থ। নামাজের স্বার্থ যদি হয় নামাজের খাতিরে, তাহলে পরিবর্তন করতে পারবেন। নামাজের খাতিরে কি? সামনে জায়গা খালি হয়েছে, আর নামাজের দাবি হচ্ছে যে কাতারে শূন্য স্থান রাখা যাবে না, সুদ্দুল খালাল, ছিদ্রগুলি বন্ধ করো, শয়তান এই ছিদ্রগুলিতে ঢুকছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাই না? সুতরাং নামাজের খাতিরে আপনি জায়গা পরিবর্তন করতে পারবেন, কিন্তু নামাজের খাতিরে নাই। দেখলেন যে আমার পাশে একটা আমার দুশমন দাঁড়িয়ে গেল, না, এর পাশে নামাজ পড়া যাবে না। নামাজের আগে হইলো তো ওই দিকে টান দিতাম, এখন করবোটা কি, ধর এর পাশে দাঁড়াবো না। ছেলে কিছু বাচ্চারা করে এরকম দেখেছি, দেখলো যে একজন ক্লিনার অথবা একজন গরিব মানুষ আর ময়লা কাপড় আছে, দাঁড়িয়ে গেছে ওর পাশে। তখন দেখি কিছু বাচ্চা, আরবিয়ান বাচ্চা আছে, ওর কাছ থেকে টান দিয়ে কোথাও চলে গেল, হঠাৎ করে গায়েব। আউযুবিল্লাহ, হারাম, জায়েজ নাই। জাহেল, ছোট বাচ্চা হলে তো জাহেল, আল্লাহ মাফ করবে, কিন্তু ওর বাপ মাকে শেখানো উচিত এগুলো। আর এই জন্য বাপ মাকে ছোট বাচ্চাদেরকে সাথে নিয়ে আসা উচিত। এটা না শিখলে এই অহংকার, এই শয়তানি থেকে যাবে, বড় হওয়ার পরেও এই অহংকার থেকে যাবে। অথবা একজনের শরীর দিয়ে গন্ধ আসছে, ধরেন ধূমপানেরই গন্ধ, অন্যায় করে এসছে, বা শরীরে ঘামের অবস্থায় এসছে, শরীর গন্ধ হয় না, হয় না, আমাদেরকে অনেক সময় কষ্ট হয়। এখন নামাজে দাঁড়ার পরে বালা মুসিবতে পড়ে গেছি, খুশু নষ্ট করে দিচ্ছে। একটা নামাজের স্বার্থ আছে, কিন্তু এই ক্ষেত্রে কি ফতোয়া দেওয়া যাবে যে শরীরের গন্ধ থেকে বাঁচার জন্য আমি এখান থেকে সরে গিয়ে আরেক দিকে লাগবো? জায়েজ হবে না, এই ক্ষেত্রে জায়েজ হবে না। এই ক্ষেত্রে সবর করেন, কি করেন? ধৈর্য ধারণ করেন। এখানে আরেকটি কথা বলা দরকার, নামাজের অবস্থায় পাশে খালি জায়গা হয়ে গেছে, কিন্তু বিদাতীদের লক্ষণ হচ্ছে সরবে না। কারণ বিদাত শিখানো হয়েছে যে নামাজের ভিতরে ডান পায়ের, নাকি না বাম পায়ের, ডান পায়ের বৃদ্ধাঙ্গুলিকে পুঁতে দিয়েছো, উঠাবে না, নড়ানো চলবে না। বুড়া আঙুলকে এমন ভাবে গেঁড়ে দিতে হবে যে ওকে সরানো যাবে না। এটা একটা বিদাতি ধারণা, বিদাতি নামাজ। এইসব বিদাত বাদ দিতে হবে। নামাজের স্বার্থে ডানেও সরা যাবে, বামেও সরা যাবে প্রয়োজনে। আপনি ডান সাইডে আছেন আর আপনার বাম সাইড খালি হয়েছে, ইমাম সাহেব বাম দিকে আছে, তাহলে বাম দিকে সরবেন আপনি, এটার দাবি। কারণ ইমামের দিকে সরবেন আপনি। আপনি বাম দিকে আছেন আর ইমাম ডান দিকে আছে, আর ডান দিক খালি হলো, তখন ডান দিকে সরবেন। বোঝা গেছে না? এইভাবে হওয়া উচিত। নামাজের স্বার্থে এক কথায় সরা যাবে, আর দুনিয়ার কোন স্বার্থে অথবা এমনিতেই আপনার মন চাইলো এখান থেকে ওখানে চলে যাব, এইদিকে এসি ঠান্ডা করে না ডান দিকে, আর বাম দিকে দেখছেন এসি ঠান্ডা করছে, এদিকে এসি যাই, ওইদিকে যাই, চলবে না? চলবে না। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে দেখছেন যে আরে এখানে ফ্যানটা এদিকে নেই, ওইদিকে আছে, চলে এখান থেকে ওইদিকে চলে যায়, জায়েজ হবে না? জায়েজ না, এটা আপনার স্বার্থে জায়েজ নাই। ভুলবশত কারণে কোন ইমাম জোহর কিংবা আসরের জামাতে সূরাগুলো শব্দ করে পড়লে কি করণীয়? দেখেন, সূরাগুলি অতিরিক্ত সূরা ফাতিহা আর তার সাথে অতিরিক্ত সূরা ফাতিহা পড়া ফরজ রকম, কিন্তু অতিরিক্ত সূরা পড়া সুন্নাত। এটা একটা হুকুম। দ্বিতীয় হুকুম যেটা, যে সূরাগুলি দিনের নামাজে মনে মনে পড়া, সিররি মনে মনে পড়া, আর রাতের নামাজে জোরে পড়া ফরজ। আরকানুসসালাহ না ওয়াজিবাতুসসালাহ না সুনানুসসালাহ? নামাজের সুন্নত এগুলো। নামাজের রুকুনও না 14টি যে রুকুন রয়েছে, আর নামাজের ওয়াজিব যে 8টি রয়েছে তাও না। তাহলে নামাজের কি সুন্নাত? জোহর আসরের নামাজগুলি আস্তে আস্তে মনে মনে তেলাওয়াত করবে, এটা হচ্ছে সুন্নাত কাজ। সুন্নাত যদি ছুটে যায় তো সহজ সিজদাও নেই। যদি কিছু ফুকাহা বলেছেন সহজ সিজদা করা ভালো, কিন্তু সহজ সিজদা ওয়াজিব নয়, সহজ সিজদা জরুরি নয় এই ক্ষেত্রে। সুতরাং এটাকে বড় ভুল হিসাবে ধরবেন না যে জোহরে একটু জোরে তেলাওয়াত করে দিয়েছে, বা মাগরিবের সময় প্রথম রাকাতে আস্তে আস্তে তেলাওয়াত করে দিয়েছে, ভুলে গেছে, এই হইচই শুরু করে দিও আজকালকার জনগণ, তাই না? না না, এরকম বড় বিষয় নাই, কোনো বড় ভুল করে না, তবে ভুল হয়েছে, এমন কোনো সমস্যা নেই, হয়ে গেল। তাহলে
এবং সেই নামাজ কবুল হবে? হ্যাঁ, অবশ্যই হবে। সুন্নাত ছুটলো, সুন্নতের খেলাফ হল। ইসলামী গান গাওয়া কি হারাম? যদি বাদ্যযন্ত্র সাথে থাকে, যদি মিউজিক থাকে, বাদ্যযন্ত্র থাকে, তাহলে সব রকমের গান হারাম, সব রকমের। এমনকি তৌহিদেরও যদি আলোচনা থাকে তবু হারাম, কারণ মিউজিক হচ্ছে মাজামেরুশ শয়তান, শয়তানের বাদ্যযন্ত্র, যা হারাম। মিউজিক হারাম। জি, সুতরাং কোন মিউজিক ওয়ালা গান চলবে না। ইসলামিক সঙ্গীত জায়েজ কিনা? ইসলামিক সঙ্গীত যা ইসলামের নামে যে সঙ্গীতগুলি আজকাল হচ্ছে বিভিন্ন শিল্পী গোষ্ঠীর, এগুলি জায়েজ হলেও সেগুলি অপছন্দনীয় মনে করি আমি। এটা আমি ফতোয়া বলছি। কেন বলছি শোনেন ভালো করে। যারা সঙ্গীতের পাগল তারা দিনী আলোচনা শোনে না, দিনী আলোচনা তাদের পছন্দ লাগবে না। যারা সঙ্গীতের পাগল, সঙ্গীতের ভক্ত, তারা কোরআন তেলাওয়াত শুনবে না। কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগবে না, সঙ্গীত, তাই না? সঙ্গীত শুনতে গিয়ে অনেক সময় সাবালিকা, নিম সাবালিকা, 12 বছর 14 বছরের মেয়েরা ইসলামী সঙ্গীতের নামে পাঠ করছে, দেখেছেন না? জায়েজ এইসব সাবালিকা মেয়েদের সঙ্গীত শোনা, আর ভিডিও সহ। একটা হারামের দিকটা আছেই, ওটা যদি নাও থাকে, হ্যাঁ, ছেলেরাই পড়ছে অথবা একবার নাবালিকা পড়ছে অথবা ছবি ছাড়াই সঙ্গীত। সঙ্গীত অধিকাংশ যারা শোনে তাদেরকে কোরআন শুনতে ভালো লাগবে না, দ্বীনি তৌহিদের সুন্নতের আলোচনা শুনতে ভালো লাগবে না, বিষয়ভিত্তিক আলোচনা শুনতে ভালো লাগবে না, মাসলা মাসাইল আলোচনা শুনতে ভালো লাগবে। এই রোগ, বড় রোগ। আর একটা কথা বলি, অধিকাংশ লোক যারা কবিতা বা সঙ্গীত শোনে, কবিতা বা সঙ্গীত শোনে, অধিকাংশ লোক তারা অর্থ বুঝে না। কি শুনে? সুর শুনে মজা লাগে। হ্যাঁ, এই শিল্পীর সুর শুনে, সুরটা মজা লাগে। না হলে একটা ভালো সঙ্গীত যেগুলিতে ভালো সাহিত্য আছে আর শক্ত শক্ত বাংলা আছে, পড়ে শোনার অধিকাংশ লোক বুঝবেন না। হ্যাঁ, বাজছে দামামা, বাদরে আমামা, সির উঁচু করে মুসলিম। কি দামা মানে কি বুঝেন? আমামা আরব দেশে যারা আসছে একটু বুঝবে, না হলে কিছু বুঝবে না, তাই না? কিন্তু শুরু করে পড়ছে, সেই জন্য মজাই লাগছে হয়তো। একটা উদাহরণ দিলাম। এইরকম আপনার সাহিত্যিক এমন ভাষা রয়েছে যেসব কবিতা অথবা ইসলামিক সঙ্গীতের নামে সুর শুধু শুনছে। আরে উম্মে হাবিবার গান, পাকিস্তানের উম্মে হাবিবার সঙ্গীত শুনে, ইসলামিক সঙ্গীত বলে খুব প্রসিদ্ধ আছে। এক তো মহিলার আওয়াজ, হ্যাঁ, সাবালিকা মহিলা, আর তারপরে উর্দুতে, বাঙালি যাদের বুঝে না, কিন্তু বহু বাঙালিকে দেখেছি উম্মে হাবিবার সঙ্গীতের আর গানের পাগল, পাগল, অর্থ কিছু বুঝে না। কি মজা লাগে? সুরটা মজা লাগে। উম্মে হাবিবার মহিলাদের নাকি সুরে খুব সুন্দর, হ্যাঁ, কণ্ঠ, মজা লাগে, আরাম। সুতরাং দেখেন, কোরআনের মহব্বত আর শের, কবিতার আর সঙ্গীতের মহব্বত দুটো একসাথে জমা হইতে পারে না। সুতরাং অভ্যাস করেন, কোরআন সুন্নাতের তেলাওয়াত শুনবো, কোরআনের তরজমা তাফসীর শুনবো, বিষয়ভিত্তিক আলোচনা শুনবো, দিনের মাসলা মাসাইল শুনবো। এতে অভ্যস্ত করেন, ওতে আপনার দিন দুনিয়া সুন্দর হবে। না জানার কারণে কেউ আকিকা সময় মতো না দিলে তা কি আর পরে দেওয়া যাবে? এই মর্মে ওলামাদের বড় ইখতিলাফ রয়েছে। একদল একেবারে শক্ত ফতোয়া, 7 দিনের দিনে দিল, না হলে পরে আর চলবে না। আর একদল বলছেন 7 দিনে, 14 দিনে, 21 দিনে দিয়ে দেন। 14 দিন 21 দিনের হাদিস সহি জয়ীফ নিয়ে বড় ইখতিলাফ রয়েছে। যারা সহি বলেছেন বা হাসান বলেছেন তারা বলছেন 14-21 দিনের দিনে দিতে পারেন, আর যারা বলছেন জয়ীফ বলছেন দিতে হবে না। আর একদল ওলামা, সৌদি আরবের ওলামা শেখ বিন বাজ, ইবনে উসাইমিন এবং আলবানী রাহিমাহুল্লাহ, আলবানী রাহমাতুল্লাহ বলছেন বড় হে নিজের আকিকাও নিজে দিতে পারে, অথচ তিনি 14 দিন 21 দিনের হাদিস জয়ীফ বলেছেন। শেষ যেটি তার গবেষণা তাতে, কিন্তু তারপরে তিনি বলছেন যে আকিকার সুন্নতি দিন হচ্ছে 7ম দিন। সেটা পার যদি হয়ে যায় তাহলে আর করার কিছু নাই, পরেও দিলে দিতে পারে। আমি বলি যে আপনার যদি দেওয়ার খুব আগ্রহ হয় যে আমার ছেলেটার অথবা নিজের আকিকা দিয়ে দেবো, দিয়ে দেন, আল্লাহ কবুল করলো আলহামদুলিল্লাহ। যদি কবুল না হয় তাহলে লোকজন খেলো, মুমিন ভাইদের বোনদের খাওয়াইলেন, আর গরিব মিসকিনকে খাওয়াইলেন, সাদকা হইল, আল্লাহু আলাম। হ্যাঁ, কিন্তু যথাসাধ্য চেষ্টা করবেন সুন্নতের পাবন্দি করার। 7 দিনের দিনেই আকিকা দেওয়ায় অভ্যস্ত হন। 7 দিনে অভাব ছিল, জরুরি নয় যে পরে আকিকা দিতেই হবে। আকিকা সুন্নাতে মুআক্কাদা ছিল, যেই সময় সুন্নাতে মুআক্কাদা সেই সময় পয়সা ছিল না। যেমন এই বছরে কোরবানি দেওয়ার খুব আপনার আগ্রহ ছিল যে কোরবানি দেব, পয়সা ছিল না, কোরবানি দেননি। তাহলে সামনে বছর যখন কোরবানির মৌসুম আসবে কোরবানি দেবেন, কিন্তু এই বছর কোরবানি কি কাজা করবেন নাকি? ঠিক ওই রকমই প্রথম ছেলের বেলা অভাব ছিল,
ঋণী ছিলাম, আমি আকিকা দিতে পারিনি। দ্বিতীয় ছেলের বেলা আলহামদুলিল্লাহ পয়সা হয়েছে, এখন আকিকা দেন। সবগুলি ছেলের আকিকার ক্ষেত্রে ভাগা জায়েজ নয়, বিদাত। কিছু ভাগ কুরবানির, কিছু ভাগ আকিকার, এগুলি সব বিদাতি তরিকা, এগুলো জায়েজ নয়। আকিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা, দুটি আলোচনা আছে, আকিকার বিধান আর নবজাত সন্তানের বিধান, দুটি আলোচনা আমার আছে। আশা করি যাদের প্রয়োজন হবে শুনে নিতে পারবেন অনলাইনে। এটা ছিল 9 নম্বর প্রশ্ন। আর যাদের সামর্থ্য নেই তারা কি করবে? সামর্থ্য নেই, সুন্নাতে মুআক্কাদা আপনার জন্য সুন্নাত নাই। জি, সামর্থ্য নেই, হজই নেই। যার সামর্থ্য নেই, পয়সা নেই, হজ নেই। যার পয়সা নেই, যাকাত নেই। ফরজের ইসলামের রুকনের ক্ষেত্রে যদি সামর্থ্য নেই, সেই জন্য 3টা ইসলামের রুকন আদায় করে আপনি পাকা মুসলিম হইতে পারবেন। হ্যাঁ, তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক রেখে, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আর রোজা রেখে, তাই না? সারা জীবন জাকাত নসিব হইল না, কারণ পয়সা নেই। সারা জীবন হজ নসিব হইল না, কারণ পয়সা নেই। হ্যাঁ, আপনার ইমানে আর আরেকজন পয়সাওয়ালা 5টা ইসলামের ফরজ আদায় করে পার্থক্য আছে নাকি? কোনো পার্থক্য নেই। আপনার নিয়ত আছে, আল্লাহ যদি পয়সা দিতেন আমি জাকাত দিতাম, আল্লাহ যদি পয়সা দিতেন তো আমি হজ করতাম। আপনাকে আল্লাহ ওই নাকি দেবেন ইনশাআল্লাহ, ওই ধনীর মতো। জি, তার চাইতে বেশিও পেতে পারেন আপনি আপনার সৎ নিয়তের উপর। সে আমল করে অত ইখলাস ছিল না, আপনি আমল না করে আপনার মধ্যে বেশি ইখলাস ছিল, তার চাইতে বেশি নাকি পেতে পারেন আপনি। 10 নম্বর প্রশ্ন, নিজের অজান্তে নাপাক জামা পরিধান করে নামাজ আদায় করলে কি কবুল হবে? অজান্তে যদি নাপাক জামা কাপড়, শরীরে যেসব কাপড় রয়েছে বা নামাজের স্থানে যে যায় নামাজ রয়েছে সেটা নাপাক ছিল, এইরকম অবস্থায় যদি কেউ নামাজ পড়ে নেই, তাহলে অধিকাংশ ওলামা ফুকাহাদের নিকটে নামাজ হয়ে যাবে। এটা একটা মাসলা আলাদা, কিন্তু হ্যাঁ, আর একটি মাসলা ভিন্ন। সেটা হচ্ছে আপনার শরীর নাপাক, গোসল ফরজ হয়েছিল, অথবা উজু ছিল না, মনে করেছেন যে উজু আছে, অথবা আমার গোসল ফরজ নেই, ভুলেই গেছেন যে আমার স্বপ্নদোষ হয়েছে, অথবা পরে দেখছেন যে আমার স্বপ্নদোষ হয়েছে। আপনি আগে জানতে টের পাননি যে আপনার স্বপ্নদোষ হয়ে আছে, পরে দেখছেন কাপড় তো এরকম আছে, তার মানে স্বপ্নদোষ হয়েছে। অথবা উজু পরে খেয়াল হয়েছে আমার তো উজু ছিল না, কিন্তু আমি তো উজু ছিল মনে করে নামাজ পড়ে নিয়েছি, এই নামাজ হবে না। তাহলে হাদাস অবস্থায় নামাজ কেউ যদি আদায় করে তার নামাজ হবে না। হাদাস বুঝছেন না? শরীরে নাপাকি, সেটা বড় নাপাকি মানে গোসল ফরজ হয়ে থাকা, আর ছোট নাপাকি মানে উযুবিহীন অবস্থায় কেউ যদি নামাজ পড়ে। লা ইয়াকবালুল্লাহু সালাত আহাদিকুম ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। আর তিরমিজির প্রথম হাদিস হচ্ছে লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। বিনা পবিত্রতায় নামাজ কবুল হয় না, সহি শুদ্ধ হয় না। কিন্তু কাপড় বা নামাজের স্থান নাপাক ছিল, অজান্তে আপনি নামাজ পড়ে ফেলেছেন, তাহলে এই নামাজ পুনরায় আদায় করা লাগবে না। আল্লাহু আলাম। ধার করা অর্থ দিয়ে কোরবানি দিলে হবে কি? আলোচনা আমাদের বিষয়ের সাথে মানে সম্পর্কিত। ধার করা টাকা দিয়ে কোরবানি দিলে হবে কি না? পশু জবাইয়ের জন্য কোন ইমাম, হুজুর, আলেম লাগবে কি না? হ্যাঁ, যে কেউ জবাই করবে নাকি যে কেউ জবাই করতে পারবে? তাহলে দুটো প্রশ্ন। একটা হচ্ছে ধার করা টাকা দিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা, ওর সাথে আর একটা মাসলা লাগে, ধার করা টাকা দিয়ে হজ করা যাবে কিনা। কারণ অনেকে হজে যাবেন। ধার করা টাকা, যার কাছ থেকে ধার নিচ্ছেন সেই ব্যক্তি যদি বলে যে আমার টাকা ধার দিলাম, তুমি পরে দিও, হজ করে আসো, কোনো অসুবিধা নেই, তাহলে জানো অসুবিধা নেই। আমার টাকা তোমাকে দিলাম, কোরবানি করো, পরে পয়সা দিও, এখন তোমার পয়সার একটু টানাটানি আছে, কোরবানি করো, বা ঠিক আছে তোমার কাছে পয়সা পাবো, আগে থেকে পাবো, তুমি আগে কোরবানিটা দিয়ে নাও, পরে আমার পয়সা দিও, তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে কোনো অসুবিধা নেই। ধার করজ থাকা অবস্থায়, ঋণ থাকা অবস্থায় কোরবানি দিতে পারেন, হজে যেতে পারেন, এইরকম অবস্থা হইলে। কিন্তু যে ঋণদাতা সে যদি বলে যে ভাই আমার টাকা দেন, আপনি বলছেন ভাই টাকাটা পরে নিয়ে না, আমি হজ করে আসি, বলছেন না না আমার টাকা দরকার, আগে টাকা দেন। ভাই আমার টাকা দেন, বলছে ভাই এখন কোরবানিটা দিতে দেন, একদম হাতটা টানাটানি, আপনাকে যদি আমি দিয়ে দিই তাহলে কোরবানিটা দিতে কষ্ট হবে, তো কোরবানিটা দিয়ে দিই, আর তারপরে নিয়ে বলছেন না ভাই আমার টাকা দরকার। তাহলে কি করবেন? কোরবানি বাদ দেন, আগে ঋণ পরিশোধ করেন। কোরবানি বাদ দেন, ঋণ পরিশোধ করেন। স্পষ্ট। দ্বিতীয় প্রশ্ন কি ছিল? যে কোরবানি পশু জবাই করার জন্য বা অন্য যে কোনো সময় পশু জবাই করার জন্য কোন ইমাম, হুজুর, আলেম লাগবে নাকি? না, লাগবে না, না লাগবে না। তবে নামাজি মুসলিম লাগবে, আর নামাজি হচ্ছে মুসলিম, ভালো করে শুনে রাখেন। শুধু নামাজি হইতে হবে। মুশকিলটা হচ্ছে আমাদের সমাজে অধিকাংশ বেনামাজি, আর বেনামাজির জবাই খাওয়া জায়েজ নয়। বেনামাজির জবাই খাওয়া জায়েজ নয়, ভালো করে শুনে রাখেন। এবং আমার ব্যক্তি জীবন আলহামদুলিল্লাহ যখন থেকে এই মাসলা সম্পর্কে আমার বিশ্বাস ইয়াকিন হয়েছে যে বেনামাজি মুসলিম থাকে না,
তখন থেকে আমি যদি কারো বাড়িতে গিয়েছি, এমন যার বাড়িতে জানি যে পুরুষ লোকটি আছে সে আধা নামাজি, মাঝে মাঝে পড়ে, তা আমি খুব একটা হেকমতের সাথে বলি যে চলো একটা মুরগি জবাই করবে, মোরগ আমি জবাই করে দিচ্ছি তোমাদের। বললেন যে যদি নেগেটিভ হতো, দেখেন হেকমা এটা, যদি বলি যে তুমি বেনামাজি কাফের, তোমার জবাই খাওয়া যাবে না, তাহলে তো তখনই হ্যাঁ, যদি তাড়িয়ে নাও দিতে পারে আর আমার সাথে বেশি কথা বলবে না ও, হ্যাঁ, এই যে কখন বিদায় হবে এইরকম মেহমানের দরকার নেই যে আমাকে কাফের মনে করে, তাই না? আর হিকমা হচ্ছে, তারপর এটা দাওয়াতের তরিকা নয় যে মানুষকে আঘাত করেন, হিট করেন। আমার তরিকা কি, বড় হিকমার সাথে, ভাই জবাইটা আমি করবো, কিন্তু জবাই আমি করবো। ও যদি বুঝাও নাই যে কেন জবাই করে, বুঝুক, তাতে আর অসুবিধা নেই। মিথ্যা কথা বলবেন যে না না ভাই আমি জবাই করতে চাই না, তুমি মুসলমান তবে চলবে তোমারটাও, এইসব মিথ্যা বলার দরকার নেই। ও বুঝুক খুব ভালো করে, বুঝে সংশোধন করুক, নামাজি হোক। কথা বুঝতে পারছেন? এই হেকমাটা অবলম্বন করবেন। যাবেন শ্বশুর বাড়ি, দেখছেন যে শালাবে নামাজি, জবাই করতে দিবেন না, বলে আমি জবাই করবো, ঠিক আছে? যে কারণ ওদের বাড়ি গিয়ে বেশিরভাগ এরকম হয়, তাই না? বোনের বাড়ি যাচ্ছেন, ভগ্নিপতি বোন জামাই নামাজ পড়ে না, দাও আমি জবাই করবো। আপনার বোনকে বলছেন বা দুলাভাইকে বলছেন, দাও আমি জবাই করবো। নারী নেতৃত্ব অর্থাৎ কোন দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি নারী হতে পারবে। মহিলাদেরকে দেশের বড় ধরনের দায়িত্ব দেওয়া জায়েজ নয়। তার দলিল হচ্ছে একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যখন পারস্য দেশে অগ্নিপূজকদের নারী নেতৃত্ব এসেছিল, যখন রাজা মারা গেল আর তারপরে তার একটি মেয়ে ছাড়া আর কেউ নাই, তো ওই রানী দেশের নেতৃত্বে আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পরপরই মদিনা থেকে এই সংবাদটি বলেছিলেন বা এই হাদিসটি বলেছিলেন, ভবিষ্যৎবাণীও ছিল এবং হাদিস সেটা হচ্ছে লা ইউফলিহু কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরা, কোন জাতি সফল কাম হবে না, ব্যর্থ হবে ওই জাতি যেই জাতি নিজের নেতৃত্ব দেবে, নেতৃত্ব তুলে দেবে কার হাতে, না নেতৃত্ব তুলে দেবে আগ্রহের সাথে, যে আমরা সব কাপুরুষ হয়ে গেছি, আপনি নেন, আপনার মতো যোগ্য আর কেউ নেই, নারীকে নেতৃত্ব খুশি হয়ে দেবে, সেই জাতি কখনো কামিয়াব হবে না। এই হচ্ছে হাদিস। সুতরাং নারী নেতৃত্ব বড় পদে জায়েজ নাই, ছোটখাটো দায়িত্ব, ধরেন একটা স্কুলের হেডমিস্ট্রেস, জায়েজ কিনা? ওগুলো জায়েজ, জায়েজ, হ্যাঁ, এইরকম ধরনের দায়িত্বগুলোতে জায়েজ আছে, কিন্তু বৃহৎ নেতৃত্ব যেটা বড় ধরনের নেতৃত্ব, ওই ক্ষেত্রে জায়েজ নয়। জি, প্রধান বিচারপতি মহিলা জায়েজ নাই, কিন্তু একজন বিচারপতি, সেটা মসলা আলাদা হয়তো হইতে পারে। হ্যাঁ, একটা ডিস্ট্রিক্টের হয়তো ধরেন পুলিশ কমিশনার অথবা আর কিছু, যদিও পুলিশ মহিলাদের যাওয়া জায়েজ নয়, এগুলো ফতোয়া দিচ্ছে না জায়েজের, কিন্তু কথা হচ্ছে যে কোনো একটা ডিপার্টমেন্টের নেতৃত্বে ছোটখাটো আছে, সেগুলোর ক্ষেত্রে ভিন্ন বিষয়, কিন্তু বড় নেতৃত্বে মহিলা নেতৃত্ব জায়েজ নয়। কিন্তু এই ভাইয়ের বা বোনের প্রশ্ন হচ্ছে তারপরে আর একটা প্রশ্ন এর সাথে মিলিত, কি যদি কোনো কারণে হয়ে যায় তাহলে তাকে সহযোগিতা না করলে কি দেশদ্রোহিতা হয়ে যাবে? হ্যাঁ, এই বিষয়টা ভালো করে বুঝতে হবে। নারী নেতৃত্ব জায়েজ নাই, কিন্তু নারী যদি নেতৃত্বে চলে আসে, যেভাবে আসুক না কেন, যেভাবে আসুক না কেন, যেমন আজকাল গণতান্ত্রিক পদ্ধতিতে আসছে, যে গণতন্ত্র জায়েজ নাই, কেন গণতন্ত্র দিয়ে এক শ্রেণীর ইসলামপন্থীরাও আসতে চায়, যে নারী যাবে তো আমরাও যাব, অথচ যারা দুনিয়ার রাজনীতি করছে তাদের বিষয়টি ভিন্ন, তারা দুনিয়ার গরজে করছে, ইসলামের দোহাই দিয়ে কেন এই হারাম না যায় আপনার ইলেকশনে যাবে? এটা হচ্ছে বড় ধরনের প্রশ্ন, কারণ ইসলামকে ভেঙে খাচ্ছে এরা। সুতরাং ইসলামী গণতন্ত্রের নামে কোন গণতন্ত্র নাই, এইরকম গুমরাহিতে থাকবে না, এটি বড় একটি বিদআত, এবং বরং এটি একটি কুফরি মতবাদ যে গণতন্ত্র। আর এই ফতুয়া মওদুদী সাহেবের প্রথম ফতুয়া এটাই, যে জমহুরিয়াত, ডেমোক্রেসি কুফর, এটি অনেক কিতাবে তিনি লিখেছেন, তার অনেকগুলি বই পড়েছে, রাসাইল মাসাইল, তারপরে আরো বহু কিতাব যেগুলিতে তিনি স্পষ্ট বলেছেন। তারপরেও তার ভক্তরা আজকাল লোভ সামলাইতে না পেরে তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি যেতে হবে, আর তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতে গিয়ে ব্যর্থ আজকে, হ্যাঁ, জুলমের শিকার। তো কথা হচ্ছে যে নারী নেতৃত্ব জায়েজ নয়, কিন্তু যদি নেতৃত্বে চলে আসে, চলে এসেছে, এখন তার আনুগত্য করা দেশবাসীর জন্য কি ফরজ। এটা বললে তো বলবো যে আরে হয়তো শেখ ওদের পক্ষ নিচ্ছে নাকি। আর একটা মিসাল দিচ্ছি আমি, খুনির নেতৃত্ব জায়েজ নাকি? নারী বলছি না, খুনি, বড় খুনি, 1,20,000 লোককে ধরে ধরে মেরেছে, হাজ্জাজ বিন ইউসুফ, খুনি নেতৃত্ব জায়েজ
জায়েজ না, জায়েজ নয়, সোজা কথা। কিন্তু খুনি যদি গায়ের জোরে ক্ষমতার বলে নেতৃত্বে চলে আসে, আনুগত্য করা ফরজ কিনা? ফরজ কিনা? ফরজ। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বড় সাহাবী বেঁচে আছেন, হাজ্জাজ বিন ইউসুফ হচ্ছে হজের প্রধান নেতৃত্বে, সেই বছরে হজের মাঠের প্রধান নেতৃত্বে হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ, বসরার গভর্নর, সে এসে আছে। হাজ্জাজ বিন ইউসুফ নামাজের টাইম পার হয়ে চলে যাচ্ছে, জোহর ঢিলা হয়ে যাচ্ছে, আসর ঢিলা হয়ে চলে যাচ্ছে, ও আরাম বিশ্রাম করছে। ও জালেম শাসক খুনি হইলেও আগে আসবে, তারপর নামাজ শুরু হবে। আব্দুল্লাহ বিন ওমর বরদাস্ত করতে পারলেন না, খেমার কাছে হাজ্জাজ বিন ইউসুফের গেলেন, বললেন যে ইন কুনতা তুরিদুস সুন্নাহ ফাআজ্জিল বিস সালাহ, আরে সুন্নতকে যদি ফলো করতে চাও তো তাড়াতাড়ি নামাজ পড়ো, বা নামাজ পড়েন, নামাজে এত লেট কেন? নামাজ ঢিলা হয়ে গেল। হক কথা বললেন, কিন্তু আনুগত্য থেকে হাত টেনেন নিজের, না তোমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করি, এটা জায়েজ নয়, এটা সাহাবায়ে কেরামদের তরিকা নাই। এক কথায় একটা কায়দা জানেন, কোন জালেম শাসক অথবা যে নেতৃত্বের যোগ্যতা রাখে না, অথবা নারী নেতৃত্ব, দুনিয়ার ক্ষেত্রে যোগ্যতা থাক, কিন্তু দিনের ক্ষেত্রে এটা একটা আপত্তিকর পয়েন্ট। যদি কেউ নেতৃত্বে চলে আসে যে কোনো ভাবে, তাহলে তার আনুগত্য করা জনগণের বৃহৎ স্বার্থের জন্য ফরজ। কারণ আনুগত্য না করলে কি হবে? দুই পক্ষ থেকে হাজার হাজার লোক হতাহত হবে, যেটা ইসলাম চাই না, ইসলাম পছন্দ করে না, যেটা ফাসাদ, বিপর্যয় সৃষ্টি করা। পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, পাড়া পড়োশি একসাথে বাসভবনে জামাতে নামাজ আদায় করতে পারবে কি? পরিবারের সদস্যরা যদি এইরকম হয় যে মহিলারা, শুধু মহিলাদের জামাত করবে, তো ভালো, জামাত করুক, একা নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়া ভালো। পরিবারের সদস্য, আমাদের দেশে আমার পারিবারিক কাঠামোটাও তো ইসলামিক না। পরিবারের সদস্য তো 5 ভাই এক অন্যে থাকে, আর একই উঠানে থাকে, আর 5 ভাই আর 5 ভাইয়ের বউ, ভাবি, সবকে নিয়ে যদি জামাত করে এরকম করে, পর্দা নেই, পর্দার গর্দা উড়িয়ে দিচ্ছে, তো জায়েজ হবে নাকি? না, জায়েজ নাই। পুরুষরা মসজিদে নামাজ পড়বে, তাদের জন্য মসজিদে নামাজ পড়া জামাতে ফরজ, আর মহিলারা 5টা আপনার ভাবি আছে, সব একসাথে নামাজ পড়ছে, আপনার মা, সব বোন ইত্যাদি, তো ঠিক আছে, মহিলারা জামাত করবে, কিন্তু পুরুষদেরকে মসজিদে যা নামাজ পড়তে। আর বলবেন যে পুরুষ মসজিদে যাবে না, সেই জন্য সব ভাবিদেরকে নিয়ে, দেবরদেরকে নিয়ে, সবকে নিয়ে একসাথে নামাজ পড়বে, জায়েজ নাই, জায়েজ নাই। এইভাবে পুরুষ নারীর একাকার হওয়া জায়েজ নাই। তবে পর্দার আড়ালে থেকে বেগানা পুরুষের পিছনে মহিলারা নামাজ পড়তে পারে, অসুবিধা নেই। মসজিদের ভিতরে সামাজিক কোন বিচার আচার মিটিং করা যাবে কি? হ্যাঁ, সামাজিক বিচার যদি ইসলামের আলোকে হয় তাহলে করা যাবে, কিন্তু বর্তমান যে আমাদের দেশগুলিতে সামাজিক বিচার হয়, যেটা ছোট থেকে দেখেছি, সেগুলো জুলম মুক্ত নয়, সবগুলিতে জুলম হয়, আর ইসলামের কোনো কথাই হয় না সেখানে। কে বিচার করে? সমাজের যাদের কাছে পয়সা আছে আর ক্ষমতা আছে, ইসলামের কোনো জ্ঞান নেই। আর বড়ই জুলম অত্যাচার, গরিবের সন্তান একটা টাকা চুরি করেছে, গণধোলাই দিচ্ছে, আর সবাই একবার করে মারছে, যত পারে, দেখতে পাচ্ছেন আজকাল না? একটা কার আম পেড়েছে, সুবহানাল্লাহ, বুকের উপরে চড়ে চড়ে ওকে পিটুনি দিচ্ছে, আউযুবিল্লাহ। আর যদি ধনীর ছেলে হয়, ব্যভিচারও করে, কিছুই করতে পারছে না, 5,000 টাকা জরিমানা করে দিল, ঠিক আছে এখন দিতে পারবো না, আমি দেবো 1 সপ্তাহ পর, আর কে ওর কাছ থেকে আদায় করে? কোনো আদায় নেই। সুতরাং এইরকম যদি বিচার হয় তাহলে মসজিদে করা জায়েজ নয়, কারণ মসজিদ জুলম করার জায়গা নয়, আর কোনো জায়গায় জায়েজ নয়। কিন্তু ইসলামের আলোকে যদি বিচার করে, আর কোরআন সুন্নাহর আলেমরা সেখানে থাকে, ইসলামের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে বিচার হয়, তাহলে মসজিদে বিচার করা যাবে, মসজিদে সবই করা যাবে। তবে মসজিদে দণ্ডবিধান কায়েম করা যাবে না। মসজিদে বিচার ফয়সালা হয়েছে, যাও একে নিয়ে যাও, তারপরে ফাইন এ তারাফাত ফারজুম, আর যদি সে স্বীকার করে যে ব্যভিচারে লিপ্ত হয়েছে, তাহলে তাকে রজম করো, রজম বাইরে, মসজিদের ভিতরে নয়। জি, কোড়া মারতে হবে, বেত্রাঘাত করতে হবে, মসজিদের ভিতরে নয়। জি, দণ্ডবিধান, এক কথায় দণ্ডবিধান মসজিদের ভিতরে কায়েম করা যাবে না, তবে বিচার করা যাবে। মসজিদে সবকিছু করা যাবে, মসজিদ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু করেছেন। মসজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি ছিল? পার্লামেন্টও ছিল, জেলখানাও ছিল, তারপরে সুপ্রিম কোর্ট আদালতও ছিল, আর সবকিছু যা বলবেন তাই ছিল, ইউনিভার্সিটিও ছিল, শিক্ষা প্রতিষ্ঠানও ছিল, সব ছিল এখানে, সব হইতো এখানে মসজিদে, সব করা যাবে। জি, হইচই করা যাবে না।
মসজিদের আদব কায়দার খেয়াল রাখতে হবে ইত্যাদি। কোন মুসলিম ব্যক্তি ইসলাম বিরোধী কথাবার্তা বললে কিংবা অপপ্রচার করলে কি করণীয়? মুসলিম ব্যক্তি যদি ইসলাম বিরোধী কথাবার্তা বলে তাহলে তার তিনটা স্তর আছে, তা নির্মূল করার জন্য তিনটা স্তর আছে। কি? যারা বল প্রয়োগ করতে পারবে, বল প্রয়োগ করে, মান রামিন কুমুনকার ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, সহিহ মুসলিম হাদিস, বল প্রয়োগ করে বাধা দেবে। আপনার ছেলে ইসলাম বিরোধী কথা বলছে, বল প্রয়োগ করবেন, পারেন তো মারে দেবে। শিয়ানা ছেলেকে মারলে মার খেতে হবে, অনেক ছেলেকে মারলে বাপকে মার খেতে হবে, তাই না? মাকে মার খেতে হবে। তাহলে কি করতে হবে? বাড়ি থেকে তাড়িয়ে দেবো, বাড়িতে থাকতে দেবো না, খেতে দেবো না, হ্যাঁ রাখবো না, কথা বলবো না। করা যাবে না? যাবে না? এগুলো বল প্রয়োগ, বল প্রয়োগের বিভিন্ন তরিকা আছে। এটাও যদি না করতে পারেন তখন 2 নম্বরে নেমে আসবেন, ফাইলে মাস্তাতে ফাবিলিসানি, কথার দ্বারা অন্যায়কে নির্মূল করবেন। হ্যাঁ, এদের মুখোশ খোলার চেষ্টা করবে, এদেরকে লাঞ্ছিত করার চেষ্টা করবে সমাজে, এদেরকে অপদস্থ করার চেষ্টা করবেন, এদের পায়ের তলা থেকে মাটি টানার চেষ্টা করবেন যাতে করে এক ঘরে হয়ে যায়, একা হয়ে যায় ইত্যাদি, এগুলো চেষ্টা করবেন। যদি সেটাও নয়, মুখ খোলা যাচ্ছে না, এত বড় জালেমের জালেম যে ইসলামের বিরুদ্ধে বলছে, সবকিছু করছে, কিছু বলা যাচ্ছে না। হ্যাঁ, জালেমের বিরুদ্ধে কিছু বলাও যায় না, তাহলে বললে জান যাবে, মাল যাবে, ইজ্জত যাবে। তাহলে ফাবিকলবিহি, অন্তর থেকে ঘৃণা রেখে প্রতিবাদ করতে হবে। এই নয় যে তাকে নিয়ে সাদর যত্নে খাওয়াবেন, হ্যাঁ তার শ্রদ্ধা সম্মান করবেন, না, যত পারবেন তার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। কিন্তু কখনো কখনো যে দেখা যায় যে একে যদি একটা ভালো কথা না বলি ক্ষতি করতে পারে, তো এইরকম ক্ষেত্রে খারাপ লোককেও মিষ্টি কথা বলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সামনে একটা লোক সম্পর্কে বলে যে এই লোক বেশ আখুল আশির, খুব খারাপ লোক এই লোকটি। কাছে এসছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে কথা বললেন। অবাক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আরে একটু আগে বলে যে খুব খারাপ লোকটা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আবার মুচকি হাসে কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা হলো? তো 2 রকম তরিকা বললেন যে এখনই খুব খারাপ লোক, আবার ওর সাথে খুব মিষ্টি ভাষায় হাসি মুখে কথা বললেন। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন আশাররিন নাসি ইয়াউমাল কিয়ামাতি মান তারাকাহুন নাসু আও মান ওয়াদাহুন নাসু ইত্তিকা আশাররিহি আও ইত্তিকা ফুহশিহি। সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি কিয়ামতের দিন ওই লোকটি হবে যাকে মানুষ ছেড়ে দেয় বা যার সাথে ভালো আচরণ করে তার অনিষ্ট বা তার অশ্লীলতা থেকে বাঁচার জন্য, তার ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য, তার ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য তার সাথে মিষ্টি ভাষা বলা, হ্যাঁ তাকে ভালো কথা বলা, হ্যাঁ তার কিছু আপ্যায়ন করা, সেটা। হ্যাঁ, মেরে ফেলবেন দিয়ে কয়টা মরবেন? হ্যাঁ না, ভুল কথা। মারার তরিকা, মারা কাজ হচ্ছে সরকারের, হ্যাঁ মারা কাজ হচ্ছে সরকারের। কোন ব্যক্তি যদি নাস্তিক হয় তাকেও মারা কোন আলেম মুফতি জনগণের জন্য জায়েজ নাই, একমাত্র কার জন্য? সরকারের জন্য ফরজ। সরকারের উপরে ফরজ হয়ে আছে, সেই ফরজটা কিভাবে আদায় করবে সেটা সরকার বুঝবে। স্বামী কিংবা স্ত্রী নামাজ না পড়লে বিনা কারণে, মানে শরীয়তি কোনো ওজর নেই, বিনা কারণে নামাজ না পড়লে তালাক দেওয়া যাবে কি? স্বামী অথবা স্ত্রী যদি নামাজ না পড়ে, এই ক্ষেত্রে একে অপরকে নসিহত করবে। অর্থাৎ স্বামী যদি বেনামাজি হয় বা আধা নামাজি হয়, তাহলে স্ত্রী তাকে প্রথম উপদেশ দেবে, বুঝাবে যে তুমি নামাজ পড়ো, না হলে তোমার সাথে আমার থাকা জায়েজ নয়, সম্ভব নয়, হ্যাঁ চলবে না। যতই তোমাকে ভালোবাসি বিচ্ছিন্ন হইতে হবে। হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টি স্বামীর সন্তুষ্টির আগে, জি বুঝাবে। এইরকমই স্ত্রী যদি নামাজ চুরি করে, নামাজ পড়ে না, যদি জানতে পারেন তাহলে স্ত্রীকে বুঝাবেন। ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না, যদি আশঙ্কা করো যে স্ত্রী নাফরমানি করছে, আর সবচেয়ে বড় নাফরমানি হচ্ছে শিরক করা বা নামাজ না পড়া। আপনার কথা শোনে না, আপনার ব্যক্তিগত হচ্ছে, ঠিক আছে কথা শোনো না, অথবা আমাকে পাকশাক করে দাও না, আমি ডিসকাউন্ট দিলাম তোমাকে, অসুবিধা নেই, আমি পাক করে নেবো, সেটা আপনার ইচ্ছা। কিন্তু আল্লাহর হকের ক্ষেত্রে তো আপনার ছাড় দেওয়ার কোনো অধিকার নেই, না আছে? ব্যক্তিগত হকের ক্ষেত্রে সব অধিকার আছে, যে আমাকে খেতে না দিল তোমাকে রাখতে পারি, হ্যাঁ আমাকে যদি খারাপ ভাষা বলো তাও আমি তোমাকে রাখতে পারি, আমি সব তোমাকে ছেড়ে দিতে পারি। কিন্তু আল্লাহর হকের ক্ষেত্রে আমার অধিকার নেই, আপনার অধিকার নেই, কারো অধিকার নেই, ঠিক না? জি। আর আল্লাহ সবচেয়ে বড় অধিকার হচ্ছে যে আল্লাহর ইবাদত করতে হবে। আর আল্লাহর ইবাদত হচ্ছে মুসলিম জীবনে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। স্ত্রী যদি নামাজ না পড়ে, ফাইযুহুন্না, আল্লাহ বলছেন তাকে ওয়াজ করো, মানে বুঝাও, উপদেশ দাও।
বুঝাবার চেষ্টা করেন বিভিন্ন ভাবে। আপনার বুঝাবার যদি ওই রকম তরিকা না থাকে, বুঝাতে না পারেন, তো ভালো কোনো আলেমের নামাজের গুরুত্ব, নামাজের ফজিলত, নামাজ না পড়লে কি শাস্তি ইত্যাদি দেন, শোনান, বসিয়ে বসে শোনান, স্বামী স্ত্রী দুই ক্ষেত্রেই। কিন্তু তারপরে যদি না শোনে, স্ত্রীর ক্ষেত্রে তো না, আল্লাহ আরো বলেছেন যে বিছানা আলাদা করে দাও, হ্যাঁ, তার সাথে শুয়েও না, বা তাকে রাখিও না, বা তার কাছে থাকিও না। তাতেও যদি না হয় তাহলে হালকা মার দাও, কিন্তু স্বামী কি তার মারা যাবে না? মারা যাবে? স্বামী নামাজ পড়ে না, মারা যাবে কি না? মার থেকে বিপদ হবে। এই জন্য আল্লাহ মারের কথা বলেনি, যে স্বামী যদি নাফরমান হয়, স্বামী যদি গুনাহগার হয়, তো এই স্টেপগুলি স্বামীর ক্ষেত্রে বলা হয়নি, স্ত্রীর ক্ষেত্রে বলা হয়েছে। এইসব দিয়ে কি হইল না, স্ত্রীকে ঠিক করার কারণে, বা স্ত্রী স্বামীকে ঠিক করতে পারলো না বুঝিয়ে, অথবা চাপ দিয়ে থাকবো না, এসব বলেও কোনো পরোয়া নেই, তাহলে তখন বিবাহ বিচ্ছেদ করা ফরজ। বেনামাজি আধা নামাজি স্বামীর সাথে নামাজি স্ত্রী থাকা হারাম, জায়েজ নাই। যেমন কাফের মুশরিকের অধীনে থাকা হারাম, ঠিক তেমনি বেনামাজি স্ত্রীকে নামাজি মুসলিম পুরুষের জন্য রাখা হারাম, জায়েজ নাই। জি, বরং যারা বলছেন যে বেনামাজি বড় কাফের, আপনি তালাক দেন আর না দেন, একজন মুরতাদ হলে এমনিতে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। একজন মুরতাদ ইসলাম থেকে বেরিয়ে গেলে, একজন মুসলিম আছে তো বিয়েই থাকে না। মুরতাদের বিয়ে এমনিতেই কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বিয়ে থাকে না, বিয়ে থাকে না যতক্ষণ পর্যন্ত ইসলামে ফিরে না আসবে, যতক্ষণ পর্যন্ত ইসলামে ফিরে না আসবে। এটি খুব হালকা বিষয় নয়। এবং যে সব বোনেরা অসহায় হয়ে বেনামাজিদের অধীন আছে, আল্লাহ তাদের জন্য সুব্যবস্থা যেন করেন। ইমাম যদি অসৎ হয় তাহলে তার পিছনে নামাজ পড়া যাবে। ইমাম অসৎ হয়, এই কথাটি খুব ব্যাপক কথা। অসততা দুই রকম। অসৎ হওয়া একটা হচ্ছে যে এমন অসৎ যেটা ফাসেক বানায়, বা ফাসেক কি কিন্তু কাফের বানায় না, অসৎ। আর একটা হচ্ছে এমন অসৎ যে অসততা কুফরি, সেই অসততার মাধ্যমে সে কুফরি করলো, তাহলে কাফের পেছনে নামাজ পড়া যাবে না, বা শিরক, তাহলে তার পেছনে নামাজ পড়া যাবে না। যেমন যদি ইমাম কবর মাজারে যাওয়ার জন্য বলে যে ওরসে চলেন, ওরসের জন্য চাঁদা দেন, হ্যাঁ, এই করে লোকজনকে, গ্রামবাসীকে, মুসল্লিদেরকে বলে যে আল্লাহর ওলিরা, হ্যাঁ, অসাধারণ ক্ষমতা রেখে তারা দিতে পারে, তাহলে সেই ইমাম মুশরিকের পিছনে নামাজ পড়া জায়েজ নয়। যেমন নাস্তিকের পিছনে নামাজ পড়া জায়েজ নয়, যেমন জাদুঘরের পিছনে নামাজ পড়া জায়েজ নয়, ঈমান ভঙ্গকারী ব্যক্তির পিছনে নামাজ পড়া জায়েজ নয়। কিন্তু ইমাম যদি কোনো কাবিরা গুনাহ করে, যেমন ইমামের টাকনার নিচে কাপড়, আজকাল তো ব্যাপক হারে, হ্যাঁ, ইমাম দাড়ি মুন্ডা, দাড়ি নেই, ইমাম এছাড়া এখন ইমাম সিগারেট খায়, আমাদের দেশের ইমামরা জর্দা খায় ব্যাপক হারে, শতকরা মনে হয় 95টাই জর্দা খাওয়া ইমাম। জর্দা খাওয়া হারাম, খাওয়া ফাসিক, এদের পিছনে নামাজ হবে না? হবে না, নামাজ হবে। সুদ খায় ইমাম, সুদি কারবার করে, মুসলিম, তারপরও সে নামাজ হবে। ঘুষ খায়, হ্যাঁ, অফিসার ইমাম ঘুষ খায়, নামাজ হবে, ফাসিক। হ্যাঁ, মদ খায়, মদটা সামাজিক অপরাধ, সে মদ করবে, নামাজ পড়ার ফতোয়া দেয়। যদি বলি তো বলবে যে আমি যেন ভুল করি, বড় অপরাধ করে দিলাম ফতোয়া দিয়ে, তাই না? ফাসিক, সে কাফের নাই। মদ খায়, আল্লাহ পরকালে বিশ্বাসী, আর তৌহিদবাদী, শিরক করে না, আর নামাজ ছাড়ে না। কিন্তু আমাদের দেশে মদখোর নামাজি পাওয়া যাবে না, আরব দেশগুলিতে পাওয়া যাবে। আরব দেশে আর আমাদের দেশে পার্থক্য এইটি। আরব দেশের লোকেরা মনে করে যে মুসলিম হয়ে বাঁচলে কি করতে হবে, নামাজ পড়তে হবে। যদি এখন বেনামাজি ঢালাহারে হয়ে গেছে, আল্লাহ হেফাজত করে। কিন্তু আজকে 10 বছর 20 বছর আগে এটাই জানতাম এখানকার পরিবেশ, যে নামাজ পড়ে আনা মুসলিম, লাজিম সাল্লি, মুসলিম হয়ে নামাজ পড়তে হবে। কে আনা মাফি সাল্লি, মাফি মুসলিম, মানে মুসলিম থাকলে নামাজ পড়তে হবে, এটা হচ্ছে বিশ্বাস তাদের। সুতরাং মুসলিম মদখোর হইতে পারে, মুসলিম ব্যভিচারে লিপ্ত হইতে পারে, মুসলিম খুনিও হয়ে যেতে পারে, মুসলিম ঘুষখোর সুদখোর হইতে পারে, কিন্তু মুসলিম বেনামাজি হইতে পারে না। যেমন কবর মাজার পূজারী হইতে পারে না, দেবদেবীর পূজারী হইতে পারে না। সেই জন্য নামাজের সংখ্যা এখানে বেশি ছিল। এইখানে অনেক সময় মদখোর নামাজ পড়তে দেখা যায়। একবার এখানে একটা, আগামীকালকে যেখানে আমার আলোচনা এতে আছে, ওই যে মসজিদের ফরাজে দাওয়াসেরে, সেখানে মাগরিবে নামাজে গেছে, দেখছি এক মদখোর মসজিদের হয়ে গেছে আর নামাজ পড়ছে, আর যেই সেই বলছে। নামাজ পড়ার পরে জানতে পারলাম, নামাজের আগে জানতে পারিনি, কিন্তু হইচই কি যেন কথা বলছে, হইচই হচ্ছে, কিন্তু লোকজন বের করতে পারবো গায়ের জোরে নামাজ পড়বে, মদ খেয়ে মসজিদে নামাজ পড়বে। আবার
নামাজ পড়ার পরে ওকে বের করার লোকেরা চেষ্টা করেছে। ইমাম বললো যে তা নামাজটা তো পড়তে দাও, পড়ছে পড়ুক। আচ্ছা যাই হোক, মোট কথা যেটা বলছিলাম যে আরব দেশে এই ধারণাটা হইতে পারে অনেকের ক্ষেত্রে যে নামাজি কিন্তু মদ খায়, কিন্তু আমাদের দেশে যারা মদ খায় নামাজি পাবেন? কখনো খুঁজে পাবেন না, অসম্ভব বললেও ভুল হবে না। তবে হইতে পারে ব্যতিক্রম, যেটা হয়তো আমাদের জ্ঞানে নেই। সেই জন্য শরীয়তের মাসলা বলতে হবে। যদি মদখোরও হয় আর তাহলে সে কাফের না ফাসেক? ফাসেক, কাবিরা গুনাহকারী, সে ইসলাম থেকে খারিজ হয়নি। নামাজি, সে শিরক করে না, শিরকি আকীদা রাখে না, আগে নামাজ শুরু করে দিয়েছে, আপনি আলাদা জামাত শুরু করবেন, ওর সাথে লাগে। কিন্তু হ্যাঁ, আর একটা হচ্ছে যে তাকে নামাজের জন্য আগে বাড়িয়ে দাও। হ্যাঁ, আগে বাড়িয়ে দাও ফাসেককে জায়েজ নাই। আপনি গেছেন মসজিদে নামাজ পড়ার জন্য, আর আরেকজন গেছে, আরেকজন দেখছেন টাকনার নিচে কাপড়, আপনার টাকনার ওপরে কাপড়। হ্যাঁ, মানে জানছেন যে এই লোকটি মদখোর বা এই লোকটি হারাম খায়, এই লোকটি ঘুষখোর, আর আমি হালাল হালাল খাওয়ার চেষ্টা করি, তাহলে কখন এই কথা বলবেন না যে যান নামাজ পড়ান? এটা জায়েজ নাই। কিন্তু আমার উপর আপনার যখন চাপিয়ে দেওয়া হবে, সরকারের পক্ষ থেকে যখন ইমাম চাপানো হয়েছে, অথবা গ্রামের সমাজের পক্ষ থেকে ইমাম নিযুক্ত করা হয়েছে, পেশ ইমাম, হ্যাঁ ও নিযুক্ত, আপনার ক্ষমতা নেই যে ওখানে আপনি বলবেন যে তোমাকে নামাজ পড়াই তো আমি নামাজ পড়াবো, তাহলে না হলে ফিতনা হবে। তো এই ক্ষেত্রে ফাসেকের পিছনে নামাজ হবে। কার পিছনে নামাজ হবে না? তাহলে এমন অসৎ যেই ব্যক্তি বড় শিরক করে, বড় কুফরি করে, তার পিছনে নামাজ হবে না। অসৎ মানে নাস্তিকের পিছনে নামাজ হবে না, মুশরিকের পিছনে নামাজ হবে না। জাদুকর, আমাদের দেশে অনেক ইমাম আছে জাদু টোনা করে, কবিরাজি করে, কি দিয়ে? জাদু দিয়ে, সেহের জাদু দিয়ে, দোয়া তাবিজ বলে, দোয়া তাবিজ, কিন্তু আসলে কি করে? জাদু করে, জাদু, সেহের বিদ্যা, সোলেমানের নকশা দিয়ে চিকিৎসা করে। কেউ বলে যে আমি একটা মেয়েকে পছন্দ করেছি কিন্তু মেয়ের বাবা বিয়ে দিতে চায় না, ঠিক আছে তোমাকে একটা সোলেমানি নকশা দিয়ে দিচ্ছি, নকশা দিয়ে আকৃষ্ট করো, ওর বাপকে আকৃষ্ট করো, না মেয়েটাকে আকৃষ্ট করো, কেমন করে মেয়েকে উঠাইতে হবে, এইগুলো শিখাই মসজিদের ইমাম। তাহলে ও কাফের, সে মুশরিক, ওর পিছনে নামাজ হবে না। এক কথায় যদি এমন অসৎ হয় যে ইসলাম থেকে বেরিয়ে গেছে, তার পিছনে নামাজ হবে না। আর এমন অসৎ যে ইসলামের গণ্ডিতে এখনো আছে কিন্তু সে কাবিরা গুনাহকারী, তাহলে ওর পেছনে নামাজ হবে ঘৃণার সাথে, হ্যাঁ, আদরের সাথে নাই, সম্মানের সাথে নাই। কিসের সাথে? ঘৃণা করি ইমামকে, কিন্তু সে ইমামকে সরাতে পারছি না, যদি সরাতে পারি তো সরাই দেবো, রাখবো না। এটা হচ্ছে ইসলামের কথা। পর্দাশীল জামা কাপড় পরিধান করে খোলা মাঠে দর্শকের উপস্থিতিতে নারীদের শারীরিক ব্যায়াম কিংবা খেলাধুলা জায়েজ আছে কি? আপনাদের কি মত? বোরখা পরে যদি ব্যায়াম করে লোকজনের সামনে, জায়েজ? দেখেন, ব্যায়াম, একটা ব্যায়াম হচ্ছে যে ওয়াকিং করা, ওয়াকিং করছে, দেখছেন না আজকাল কর্নিশে করছে, সমুদ্র বিচে অথবা ঈদগাহের চারিদিকে করছে, পুরুষরাও করছে, মহিলারাও করছে, মহিলা এক সাইডে করছে, পুরুষরা এক সাইডে করছে, এটা জায়েজ কিনা? এটা জায়েজ। কিন্তু যদি বলে জকিং করবো, দৌড়াবো, ওয়াকিং না জকিং মানে দৌড় দিচ্ছে মহিলারা, তো জায়েজ? হ্যাঁ, জায়েজ নাই। তারপরে শরীর চর্চা মানে যেমন পুরুষরা শরীর চর্চা করছে, একবার শুইলো, একবার এই করলো, একবার এই করলো, এই সব করছে, জায়েজ? এই আলোচনাতে একটি কথা মনে পড়লো, ফেসবুকে কিছু দিনী ভাইয়েরা যারা ইসলাম বুঝে না, তারা কি করছে জানেন? নবীর একটা সুন্নত পালনের জন্য ছবি দিচ্ছে। কিসের ছবি? যে স্বামী স্ত্রী দুইজনে দৌড় দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে দৌড় দিয়েছে, দুইবার কি করেছেন? দৌড়ের প্রতিযোগিতা করেছেন, তাও রাতের অন্ধকারে, না সাহাবীরাকে সামনে দর্শক দাঁড় করে রেখে, তোমরা দেখো আমি আয়েশাকে নিয়ে দৌড় দিচ্ছি, করেছেন নাকি? কত জাহেলের জাহেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকিয়ে রাতের অন্ধকারে আয়েশার সাথে একবার দৌড় দিলেন। যখন আয়েশা প্রথম অবস্থায় ছিলেন, যখন শরীর হালকা ছিল, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিতে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরে গেলেন। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন 17-18 বছর বয়স হয়েছে, শরীরটা একটু মোটা ভারী হয়ে গেছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওকে হারাই দিলেন। সেই দিন বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাজিহি বেতিলকা, আজকের জিতাটা ওই দিনের প্রতিশোধ। বোঝা গেছে? তো স্ত্রীর সাথে যদি রাতের অন্ধকারে কেউ নেই, বা দেখছেন যে আপনি সমুদ্র বিচে গেছেন বা এমন জায়গায় আছেন পার্কে কেউ নেই, দুইজনে দৌড় দিচ্ছেন, এইদিক সেদিক চারিদিক কেউ নেই, তার ঠিক আছে, বোঝা গেছে। কিন্তু লোকজনের সামনে দৌড় দেওয়া, অথবা ফেসবুকে ছবি, আর ওটা আবার শেয়ার করছে, বোরখা পরিয়ে দিয়েছে, বা বোরখা পরে একজন মহিলা আর আরেকজন দাড়িওয়ালা মোতাওয়া, জাহেল মোতাওয়া, আর
দুইজনে দৌড় দিচ্ছে আর দেখা যায় এটা নবীর সুন্নত, জায়েজ? আরে জাহেল, জায়েজ না, এটা এসব শেয়ার করা জায়েজ নয়, আর এসবে লাইক দেওয়া জায়েজ নয়। ভালো করে শুনে রাখেন, কিসে লাইক দিচ্ছেন, কিসে শেয়ার করছেন, একটু আল্লাহকে ভয় করুন, চিন্তা করুন যেটা কেমন কাজ হচ্ছে। আর মহিলা যদি এরকম অবস্থায় দেখে দৌড় দিচ্ছে, স্বাভাবিক পুরুষদের মন মেজাজ অন্যরকম হবে, সুতরাং এটা ফিতনার কারণে এগুলি জায়েজ নাই। জি, এক কথায় শারীরিক ব্যায়াম করা যদি জায়েজ হয়ে যায় তাহলে খেলাধুলা তখন জায়েজ হয়ে যাবে না। মহিলাদের স্পোর্টস জায়েজ নয়, মহিলাদের স্পোর্টস জায়েজ নয়। জি হ্যাঁ, আজকাল আমাদের মহিলাদেরকে ইহুদি নাসারাদের মহিলাদের মতো আমরা কাফেরদের চাপে শুরু করেছি, যার ফলে দেশের পর দেশ মুসলিমরা এখন মহিলাদের, নারীদের স্পোর্টস করতে হবে, নারীদের স্পোর্টস করতে হবে। সাংসারিক জীবনে নারীর অপকর্মের কারণে সংসার বিচ্ছেদ হলে দেনমোহর স্বামী ফেরত নিতে পারবে কি? অর্থাৎ স্ত্রী যদি কোনো ব্যভিচারী কুকর্মে লিপ্ত হয় সেই ক্ষেত্রে রাখা যাবে না, তো তালাক দিলে কি তার কাছ থেকে যে মোহরটা দিয়েছে সেটাকে নিতে পারবে কি না? এই ক্ষেত্রে যেহেতু তার সাথে সাক্ষাৎ হয়েছে আর সহবাস হয়েছে, মোহরের হকদার স্ত্রী হয়েছে, মোহরের হকদার স্ত্রী হয়ে গেছে। যদি তার সাথে দেখা সাক্ষাৎ না হইতো তাহলে অর্ধেক মোহর পেত, এটাই না কোরআনের বিধান। দেখা সাক্ষাৎ হয়নি, শুধু কবুল হয়েছে, দেখা সাক্ষাৎ হয়নি, তাহলে অর্ধেক মোহর পাবে। মোহর দিয়েছেন, ওর বিনিময়ে আপনি স্ত্রী সম্ভোগ করেছেন, আপনি কিছুকাল হইলেও করেছেন আপনি, সুতরাং মোহরের হকদার হয়েছে। তবে একটি রাস্তা আছে, ফকাহারা বলেছে, সেটা হচ্ছে যে বিয়ে করেছিল এই লোক পুরুষ কিসের জন্য? তার সাথে স্থায়ীভাবে সংসার করার জন্য। এখন হঠাৎ করে এরকম দুর্ঘটনা ঘটিয়ে দিল, কুকর্মে লিপ্ত হয়ে গেল, এগুলো তো রাখা যাচ্ছে না। তালাক দিলে আমাকে নতুন করে আবার বিয়ে করতে হবে, তো অনেক টাকা আমার উপর বোঝা চাপে, আবার আমাকে মোহরানের ব্যবস্থা করতে হবে, আবার আমাকে খরচ খরচা করতে হবে, আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত কিনা। তো ক্ষতিপূরণ হিসাবে যদি দাবি করে তাহলে এই অধিকার আছে, এবং এই অধিকার যখন আছে তখন এই ফয়সালাগুলি ফতোয়া দিয়ে হবে না, এই ফয়সালাগুলি আদালতে পাঠিয়ে দিতে হবে। আদালত তখন এই বিষয়গুলি বিবেচনা করে দেখবে যে কেমন এখানে ফয়সালাটা হওয়া উচিত, কারণ এই ছেলে ক্ষতিগ্রস্ত, আবার আরেকটা বিয়ে করবে। সৌদি আরবে চিন্তা করুন, আমাদের দেশে না হয় নারী জাতি সস্তা হয়ে গেছে, যখন উন্মুক্ত হয়ে গেছে, বেহায়া বেপরদা হয়েছে, সস্তা হয়ে গেছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, কিন্তু বা সারা বিশ্বে। কিন্তু সৌদি আরবে নারীদের কত দাম জানেন কি? একটা বিয়ে করতে কত খরচ হয়? কত খরচ হয়? হ্যাঁ, মাত্র 50,000। একটা বিয়ে করতে 1 থেকে 1.5 লক্ষ খরচ হয়, 1 লক্ষ থেকে 1.5 লক্ষ খরচ হয়। এখন বিয়ে করে নিয়ে এসে আল্লাহ না করে যদি এরকম অপকর্মে লিপ্ত হয় তাহলে ওকে আবার 1.5 লক্ষ গণনা করতে হবে। সারা জীবন তো তাকে ভূতের মতো চাকরি করেও বিয়ে করতে, আর দ্বিতীয় বিয়ে করতে পারবে না যদি এইভাবে ছেড়ে দেয় তাহলে। সুতরাং ক্ষতিপূরণ নিতে পারবে। এই ক্ষেত্রে জিজ্ঞেস করেছেন একটি প্রশ্ন যে ইমাম মাহদী আলাইহিস সালাম বলছে, আলাইহিস সালাম বলবেন না, এটা শিয়াদের কথা। আম্বিয়া রসুলগণ ছাড়া আর কাউকে আলাইহিস সালাম বলবেন। ইমাম মাহদী রাদিয়াল্লাহু বলতে পারেন, আর মারা যাও রাহিমাহুল্লাহ বলতে পারেন, হ্যাঁ, আর কিছু বলতে পারেন, বা ইমাম মেহেদী শুধু বলেন। ইমাম মেহেদীর আগমন হবে এই পৃথিবীতে, তা কি সত্য? হ্যাঁ সত্য, এই মর্মে বেশ কিছু সহিহ হাদিস আছে। সুতরাং ইমাম মেহেদীকে অস্বীকার করা হচ্ছে বিদাতীদের তরিকা, গুমরাহদের তরিকা। ইমাম মেহেদী আসবেন, এটা সত্য, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। জি, তবে শিয়াদের যে ধারণা যে তাদের দ্বাদশ ইমাম, 11 ইমাম চলে এসছে যারা সকলে নিষ্পাপ, আর ইসনা আশারিয়া যারা ইরানি শিয়া বা এই মতবাদে যেখানকারই শিয়া বিশ্বাসী হোক না কেন, ইসনা আশারিয়া ফিরকা বলা হয়। 12 ইমামে বিশ্বাসী, তার দ্বাদশ ইমাম নাকি কোথাও কোন সুরঙ্গে পাহাড়ে লুকিয়ে আছে। হ্যাঁ, আর ওর নাম যখন আসে তখন তারা বলে আজ, মানে আজ্জালাল্লাহু খুরুজাহু, আল্লাহ যেন তাড়াতাড়ি বের করে নিয়ে আসে। আর ওই তাদের কল্পিত ইমাম, কপল কল্পিত ইমাম যদি, মাসুম ইমাম যদি তাদের ধারণায় বেরিয়ে আসে, তখন পৃথিবীতে শিয়া রাজত্ব কায়েম হবে, আর সুন্নি একটিও রাখবে না, সুন্নিকে একবারে নিশ্চিহ্ন করবে। এই হচ্ছে তাদের প্ল্যান। আর এই প্ল্যানে রাফেজি শিয়ারা পৃথিবীতে কাজ করে যাচ্ছে, ইহুদিদের সহযোগিতায়, খ্রিস্টানদের সহযোগিতায়। বর্তমান পরিস্থিতিটা ঠিক ওই রকমই। আল্লাহ যেন আহলে সুন্নাতের হেফাজত করেন এবং আহলে সুন্নাতকে আপোষের বিরোধ থেকে মুক্ত হয়ে কোরআন সুন্নাহর দিকে ফিরে আসার জন্য তৌফিক দান করেন। না হলে বালা মুসিবত খুব কাছে আসছে, চারিদিক থেকে ঘিরতে যাচ্ছে। আল্লাহ যেন আমাদের সকলের হেফাজত করেন, আল্লাহ তার দিনের হেফাজত করেন।
সাহাবায়ে কেরামদের হেফাজত করেন। কারণ শিয়া রাফেজিদের রাজত্ব যদি হয় তাহলে সাহাবায়ে কেরামরা তো এখনই গাল খাচ্ছে তাদের কাছে, আর কত যে তাদের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের উপর জুলম অত্যাচার হবে সেটা অকল্পনীয়। কিন্তু এক শ্রেণী সুন্নি মুখোশ পরে বা সুন্নি পোশাক পরে এক শ্রেণীর লোকেরা শিয়া হয়ে আছে, যারা এখনো এই রাফেজিদের পক্ষে আছে। ইমাম মাহদী যতটুকু হাদিস আছে ততটুকু বিশ্বাস করবেন, আর রাফেজি শিয়াদের ভ্রান্ত আকীদা থেকে বেঁচে থাকবেন এবং তাদের পথ থেকে, তাদের সহযোগিতা থেকে, তাদের সমর্থন থেকে বেঁচে থাকবেন। কারণ বিদাতিরা সৌদি আরবের বিরোধিতা করে, কারণ বিদ্বেষ তৌহিদের সাথে, বিদ্বেষ সুন্নাহর সাথে, মহব্বত শিরকের সাথে, মহব্বত বিদাতের সাথে, যার ফলে ইরানের পক্ষ নেই, শিয়া রাফিজিদের পক্ষ নেই, হুসিদের পক্ষ নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন এইসব জালেমদেরকে, এইসব বিদাতীদেরকে হেদায়েত করেন এবং তারা যেন সেই রাস্তার দিকে ফিরে আসার এখনো যেন বুঝতে পারে যে তাদের ওপরেও রাফেজিদের অস্ত্র ঝুলছে। সুতরাং এই নয় যে শুধু সৌদি আরবের ক্ষয়ক্ষতি হবে, তোমাদের যে কি অবস্থা হবে তোমরা একটু চিন্তা করো। একটি প্রশ্ন করেছেন, সামুদ্রিক কাঁকড়া, কাছিম, আপনার কাছিম বলেন, কচ্ছপকে, কাছিম, কচ্ছপ বা অক্টোপাস খাওয়া যাবে কি? হ্যাঁ, সামুদ্রিক যত কিছু আছে সব খাওয়া জায়েজ, একমাত্র বিষাক্ত সাপ ইত্যাদি এই ধরনের যেগুলি আছে এগুলি ছাড়া সবকিছু খাওয়া জায়েজ। এটা স্পষ্ট হাদিসে রয়েছে। খাওয়া জায়েজ মানে আপনাকে খেতে হবে, আমাকে খেতে হবে জরুরি না, আপনার রুচি হলে খান আর না হলে খাবেন না, কিন্তু খাওয়া জায়েজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করেন যে ইয়া রাসূলুল্লাহ, ইন্না নারকাবুল বাহরা ওয়া নাহমিলু মা'ানা কালিলা মিনাল মা, আমরা সাগর পথে সমুদ্রে সফর করি এবং অল্প স্বল্প মিষ্টি পানি নিয়ে সফর করি, সব তো লোনা পানি। আফানা তাওয়াদ্দু মিন মাইল বাহরি, তাহলে সাগরের লোনা পানি দিয়ে কি উযু করতে পারবো? উজুর বিধান জিজ্ঞেস করেছেন সাহাবীরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন যে এরা আজকে এখন উজুর কথা জিজ্ঞাসা করছে যে পানিটা ব্যবহার করতে পারবো কিনা, আর যখন ক্ষুধা লাগবে তখন বড় বড় কিছু পাবে যখন সাগরে, তখন খাবো কিনা, তখন নবীকে কোথায় পাবে? আজকালকার বড় টেলিফোন আছে যে রাত 12টা টেলিফোন সাইকেল লাগিয়ে, রাত 3টায় টেলিফোন, আরে তাহাজ্জুদের সময় দিয়েছি টেলিফোন। সুবহানাল্লাহ, আশ্চর্য কথা, একটা লোক রাতে 1টার সময় টেলিফোন করছে, আর তাও হায়াত প্লাজা এখান থেকে 3 কিলোমিটার দূর থেকে, আমার বাসা না খিলে 2 কিলোমিটার দূর বাসা থেকে, ওখান থেকে টেলিফোন করছে। আমি ভাবছি যে এত বালা মুসিবত জেগে আছে যেহেতু, তো ওটাই নিলাম রাতে, ঠিক আছে, হয়তো এই সময় কোনো বালা মুসিবত হইতে পারে। দেখি কেন ভাইয়ের এক হাফেজ, আল্লাহ হেদায়েত করে, টেলিফোন করে। এইরকম মেলা ঘটনা আছে, একটা এই ঘটনাটা মনে হয় ভুলবো না। তো তারপরে আমাকে বলছে যে আমি একজন হাফেজ, একটা মসজিদ খুঁজছি, আর চাকরি বাকরি নেই, তো কোনো মসজিদের খোঁজ পেলে আমাকে বলবেন। তাই বললাম যে রাত 1টায় তাহাজ্জুদের সময়, এই রাতের শেষ 3য় অংশ, এই সময় আল্লাহ প্রথম আকাশে এসে বান্দাকে বলেন চাও দেব, মাইয়াসালুনি ফাউতিয়াহু, কেউ চাও আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি। যদি এই সময় আমাকে টেলিফোন না লাগিয়ে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চাইতেন, তো আপনার হয়তো আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যেত। এই সময় আপনাকে চাকরি খুঁজতে হবে রাতে 1টার সময়। কত যে টেনশনে মানুষ এক শ্রেণী থাকে, এবং টেনশনে থাকার কারণে আল্লাহকে ভুলে যায়। আল্লাহকে বেশি বেশি স্মরণ করা উচিত। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, শুধু আয়াত তেলাওয়াত করলে হবে আর মুখস্থ করলে হবে? আমাকে না বলে যদি আল্লাহকে বললে আল্লাহ শুনে নিতেন, আল্লাহ আমার মতো মেলা লোক পয়দা করে দিতেন, ও মসজিদ লাগিয়ে রাস্তায় খোঁজ করতে যে তুই আবেদ চল, তোকে এক্ষুনি নিয়ে যাবো। মুসাব্বিহুল আসবাব সব আল্লাহর হাতে। এমন ভাবে রুজি আসা আপনি কল্পনা করতে পারবেন। রাস্তায় চলতে চলতে রুজিওয়ালা এসে খোঁজ করছে যে আপনার একটু দরকার আছে, চলেন, দিয়ে দিল চাকরি আপনার। কারণ ফয়সালা আকাশে আসমানে হয়ে গেছে, আরো আজিম, আল্লাহ ফয়সালা করে দিচ্ছে আবার রুজির। জি, এই জন্য এইরকম ভরসা হইতে হবে। যাই হোক, কি বলছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন যে এদের এই ফতোয়ারও দরকার পড়তে পারে যে মৃত জীবজন্তু যদি পানিতে পাই, ভাসছে, খেতে পারবো কিনা। বলে হুয়া তাহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতুহু, সাগরের পানি হচ্ছে পাক, পবিত্র, ওয়াল হিল্লু মাইতাতুহু, আর সাগরের পানির যত জীবজন্তু যদি মৃত পাও, জীবন্ত নয়, মৃত পাও, তাও সেটা হচ্ছে ওয়াল হিল্লু হালাল। এই কথা বলেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু মাছটা হালাল আর বাকিগুলো হালাল নয়, সব হালাল। তবে কি প্রাণী হইতে হবে? পানির প্রাণী হইতে হবে, স্থলচর প্রাণী বা উভয়চর প্রাণী না হয়। বুঝেন না? স্থলচর প্রাণী মানে স্থলে থাকে, তাহলে তখন দেখতে হবে তার জন্য আলাদা হুকুম আছে। আর উভয়চর প্রাণী, পানি তো থাকতে পারে, আবার শুকনোতে থাকতে পারে, এইরকম যদি হয়
তাহলে কিন্তু এই হুকুম প্রযোজ্য না। পানিতে পেয়েছেন মারা, কিন্তু শুকাতো বাস করতে পারে, তাহলে খাওয়া জায়েজ না। হ্যাঁ, কিন্তু দেখতে হবে সেটা জায়েজ হচ্ছে কিনা, তখন আলাদা লক্ষণ আছে। ওই যে দাঁত, হিংস্র পশুর যে দাঁত থাকে ওটা আছে নাকি, অথবা পাখির ক্ষেত্রে যে আছে বিধান, এগুলো দেখতে হবে। কিন্তু পানিতেই থাকে, পানির বাইরে নিয়ে আসলে টিকতে পারবে না, কিছুক্ষণের মধ্যে 2-4 ঘন্টা 10 ঘন্টার মধ্যে মারা যাবে, এই রকম জীবজন্তুকে বলা হয় পানিতে বসবাসকারী জীবজন্তু, সেগুলি হচ্ছে হালাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার রুচি হয় খান আর না হয় খান না। আমি বলছি হালাল, কিন্তু আমি কচ্ছপ খাইনি, অনেকে খাই না বলি না, খাইনি এখন পর্যন্ত। জায়েজ কখনো খেতে পারি প্রয়োজন হলে, বুঝা গেছে কিনা। আমি বলছি যে কাঁকড়া হালাল, কিন্তু কাঁকড়া আমি খাইনি বা খাই না, কিন্তু খেতে পারি কখনো প্রয়োজনে হলে। জি, বুঝা গেছে। আমাদের অনেক দিনী ভাইরা মনে করে যে শুধু শক্তি এবং সামর্থ্য থাকলেই দ্বিতীয় বিয়ে করতে পারবে। শক্তি থাকতে হবে। শক্তি মানে কিসের? পুরুষত্ব শক্তি, শুধু গায়ের শক্তি, আর্থিক শক্তি এক, আর একটা হচ্ছে শারীরিক শক্তি, আর তার আগে হচ্ছে ইমানি শক্তি, তাকওয়ার শক্তি, যে আমি সুবিচার করতে পারবো, অবিচার করব না, আমার দ্বারা সুবিচার হবে, অবিচার হবে না। এটা 1 নম্বর শক্তি। 3টি শক্তির কথা মনে রাখবেন। যার এতটা ইমান মজবুত আছে যে আমি স্ত্রী নিয়ে আসলে একই নজরে দেখব, দুটো হওয়ার পরে কোন রকমের আমার দ্বারা জুলম হবে না, কিয়ামত আখেরাত বলে আমার ভয় আছে, এটা হচ্ছে ইমানি শক্তি। শারীরিক শক্তি, যে দুটো স্ত্রীর শারীরিক হক আদায় করতে পারবো, আর আর্থিক শক্তি, দুটো স্ত্রীকে খাবার দিতে পারবো আর ঘর দিতে পারবো না, একই রুমে নিয়ে থাকে। আমাদের ডিস্ট্রিক্টে এক মৌলভী সাহেবের ভাই, এক হুজুরের ভাই বিয়ে করেছে, আর এত অভাবের অভাবে রুম একটা, এক রুমে নিয়ে দুটো স্ত্রীকে ঢুকেছে। তখন তার স্ত্রী অভিযোগ করবে কার কাছে? মৌলভী সাহেব হুজুরের কাছে অভিযোগ করছে যে তোমার ভাই বিয়ে করে নিয়েছে আর আমাদেরকে একই ঘরে রাখে। এইরকম অবস্থা, তো এদের জন্য বিয়ে করা জায়েজ? হারাম বিয়ে করা। বরং একই উঠানে, একই আঙ্গিনা, যেটা আমরা বলি, একই উঠানে রাখছেন, এখানে এক স্ত্রীর, ওখানে আর এক স্ত্রী, পাশাপাশি রুম, আর বেরোইলে দেখা সাক্ষাৎ হচ্ছে, আর ডেইলি ঝগড়া, 2-4 বার করে ঝগড়া করছে, কখনো মারামারির অবস্থা। এইরকম অবস্থা যদি হয় তো জায়েজ। আলাদা বাড়ি করেন আরবিয়ানদের মতো। এইটা স্ত্রীর বাড়ি, প্রাচীরই আলাদা, এটা স্ত্রীর বাড়ি, আলাদা করে বাড়ি করেন, সুখে শান্তিতে থাকছে, কেউ কারো খবর রাখে না। আর না হলে তো তার অন্তর জ্বলতে থাকবে, যখন এর কাছে ঢুকবে ওর অন্তর জ্বলতে থাকবে, আর ওর কাছে ঢুকবে তখন এর অন্তর জ্বলতে থাকবে, তো তার তো মানসিক জ্বালা থাকবে সবসময়। সুতরাং একই উঠানে নিয়ে দুটো স্ত্রীকে নিয়ে থাকবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অভাবের যুগে লাইন করে আলাদা আলাদা কক্ষ, আলাদা আলাদা ঘেরা, কেউ কারোর খবর রাখতো না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বাড়িতে বসে গল্প করছেন না, ভিতরে শুয়ে আছেন না, কি করছেন, কোনো খবর রাখতো না কেউ। এইরকম হইতে হবে। এই বিষয়টি ভালো করে বোঝার চেষ্টা করবেন, এবং নিজেকে অতমত্ত্বকি পরহেজগার মনে করবেন না, সবসময় নিজেকে দুর্বল মনে করবেন। এবং ইনসাফ আজকালকার যুগে করাটা বড়ই জটিল, যদিও আমি অনুৎসাহিত করছি না। যদি কারো শক্তি সামর্থ্য থাকে এগুলি, তাহলে বিয়ে করবে। জি, বিয়ে করতে পারে। জি, আজকাল মহিলাদের সংখ্যা বেশি, সুতরাং বিয়ে করতে পারে। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।